আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে রিজিক এমন একটা জিনিস, আপনার রিজিকে যতটুকু থাকবে আপনি অতটুকু অবশ্যই পাবেন। আপনার রিজিকে যদি না থাকে আপনি তার থেকে একদানা কম বা একদানা বেশি কোনো দিনই পাবেন না। এই যে দেখতেই পাচ্ছেন এত কিছু খাবার, এগুলো সব কিছুই আব্বু আম্মু পাঠিয়েছে। আসলে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল। আমি ভেবেছিলাম ওই দিন আর কোনো কিছুই রান্না করব না, ইফতারের জন্য কোনো কিছু করব না। বাট ঠিকই দেখেন আমার রিজিকে এটা ছিল, চলে এসেছে আমার বাসায়। আব্বু এখানে মোরগ পোলাও পাঠিয়েছে, সেই সাথে জান্নাতের জন্য পেস্ট্রি। আর বারান্দায় যেয়ে দেখলাম রাস্তার এই অবস্থা, এত পরিমাণে জ্যাম ছিল অটোরিকশার, মানে কি বলবো, অটোরিকশা দিয়ে এখন পুরো গলি একদমই ভরা থাকে। এরই মধ্যে আমার কাজিন সিনথি ফোন দিয়েছে, ও ফোন দিয়ে বললো বাসায় আসছে। আমি এতবার বললাম যে ইফতারটা করে যা, কারণ সন্ধ্যা আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। বাট না, ও ইফতার করবে না, অফিস থেকে এসেছে, তো তাড়াহুড়ো করে বাসায় চলে গেল। আর জান্নাতের জন্য কিন্তু বিস্কিটস অ্যান্ড রসমালাই নিয়ে এসেছে। আর জান্নাত কিন্তু রসমালাইটা অনেক পছন্দ করে, তাই নিয়ে এসেছে। সো রসমালাই এগুলো সব আমি এখন বের করে রাখছিলাম। আর রসমালাইটাও এখন আমি ফ্রিজে রেখে দিব, কারণ রসমালাইটা একটু ঠান্ডা ঠান্ডা খেলেই ভালো লাগে। আর বিস্কিটস অ্যান্ড চিপস যা যা ছিল সব আমি গুছিয়ে রেখেছি। এই তো ইফতার করতে বসে গেলাম। আলহামদুলিল্লাহ মোরগ পোলাও আর সাথে ছিল শরবত আমি বানিয়েছিলাম, আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। আমি ভেবেছিলাম আজকে ইফতারে কিছুই বানাবো না, বাট ঠিকই কিন্তু ইফতারের জন্য মোরগ পোলাও চলে এসেছে। ইফতারটা ভালোভাবেই করলাম, আর দেখতে দেখতে কিন্তু রোজাগুলো একদমই শেষ হয়ে যাচ্ছে। আর এখানে জান বাচ্চা ইফতারের পরে বসে বসে কেক বানাচ্ছিল। আর কার জন্য কেক বানাচ্ছে আমি আপনাদেরকে পরেই দেখাচ্ছি। আর এখানে আমি আবার কিচেনে চলে আসলাম চা বানানোর জন্য। ইফতারের পরে সব থেকে বেশি ক্রেভিং যেটার উঠে সেটা হচ্ছে চা, কারণ হচ্ছে যারা চা খায় তাদের জন্য ইফতারের পরে একদম চা না খেলে ভালোই লাগে না। সব থেকে জরুরি যেটা হয় সেটা হচ্ছে চা। সো জান্নাতের বাবা আর আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। আর চায়ের কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর এসেছে। আর জান্নাতের বাবা একটু কড়া করে চা খেতে পছন্দ করে। সো এই তো চাটা নিয়ে এখন বসে পড়লাম, চাটা এনজয় করব। আর এদিক থেকে কিন্তু জান্নাতের কেক বানানো কমপ্লিট। আর এই কেকটাও বানিয়েছে মিষ্টুর জন্য। আর আজকেও মিষ্টুর বার্থডে সেলিব্রেট করবে, সো এই জন্য আমাকেও ডাকছিল। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday dear Misty. Happy birthday to you. না কে করে খাও, না তুমি খাও মিস, নাও তুমি খাও, নাও ক্যামেরাম্যান তুমি খাও, এলো গাইসরা তোমরা খাও, আমি খাই। জান বাচ্চা কিন্তু আপনাদের সবাইকে কেক খাইয়ে দিয়েছে। আর আমার বারান্দার এই সাইডটা দিয়ে এত সুন্দর বাতাস আসে, বাতাসটা এনজয় করছিলাম। তারপর চলে গেলাম কিচেনে, কারণ রান্না করতে হবে সেহরির জন্য। এখানে আমি চিকেন রান্না করছিলাম, আর সেই সাথে ঝাল ঝাল করে শুটকির তরকারি রান্না করছিলাম, কারণ অনেক খেতে ইচ্ছা করছিল। আম্মু আবার ফোন দিয়ে বললো জান্নাতের বাবাকে নিচে পাঠাতে, এই সুন্দর সুন্দর আইসক্রিমের বক্সগুলো পাঠিয়ে দিয়েছে। আর এইটাতে আইসক্রিমের থেকেও মজার জিনিস আছে। কি আছে দেখাচ্ছি। এই যে খুদের ভাত, আর আছে আমার সব থেকে ফেভারেট ভর্তা। খুদের ভাতের সাথে ভর্তার কম্বিনেশনটা যে কী মজা লাগে। আর যারা এইসব ভর্তা পছন্দ করে তাদের জন্য কিন্তু আইসক্রিমের থেকেও মজার জিনিস কিন্তু এই বক্সগুলোয়, তাই না? আম্মু গিয়েছিল আমার ভাইয়ের ফ্রেন্ডের বাসায়, আর আন্টি কিন্তু খুদের ভাতের সাথে ভর্তাগুলো করেছিল। আর আম্মু আমার জন্য নিয়ে এসেছিল, কারণ আমি খুদের ভাত ভর্তা খুবই পছন্দ করি। আর এখানে শুটকি তরকারি কিন্তু হয়ে গেছে। সেই সাথে আমি আবার রসমালাই নিয়ে নিলাম, ভাবলাম যে একটু রসমালাই খাই বসে বসে। আর জান বাচ্চা আর আমি এখন বসে বসে রসমালাইটি এনজয় করব। সো জান বাচ্চাকে নিয়ে আমি রুমে চলে যাচ্ছিলাম। আর এই তো দেখুন আমার মেয়ে রসমালাই দেখে ওর চেহারার কি এক্সপ্রেশন, মাশাল্লাহ। তো জান বাচ্চার আমি মিলে এখন রসমালাইটা খাচ্ছিলাম। আর আন্টিকে অনেক অনেক ধন্যবাদ যে আমার জন্য এই ভর্তাগুলো পাঠিয়েছে, সেই সাথে খুদের ভাত। অনেক দিন ধরে খুদের ভাত আর ভর্তা খেতে ইচ্ছা করছিল, কিন্তু আসলে হয় কি যে জান্নাতের বাবা খুদের ভাতটা খায় না, তো একার জন্য আসলে আর রান্নাও করা হয় না। আর আমি তো আজকে ভাবিনি যে আমার বাসায় এত মজার মজার খাবার চলে আসবে, কারণ আমি তো ভেবেছিলাম আজকে আমি কিছু রান্নাই করব না, নর্মাল কিছু দিয়ে ইফতারিটা সেরে ফেলবো আর সেহরির জন্য কিছু রান্না করব। কিন্তু দেখুন রিজিকের মালিক তো আল্লাহ। আমার রিজিকে আসলে এগুলো ছিল, এর জন্য আমার বাসায় কিন্তু আমি না চাইতেও চলে এসেছে। আর খুদের ভাতটা যে আজকে আমি খেতে পারবো সেটা তো আমি চিন্তাও করিনি। আর ভর্তাগুলোও কিন্তু অনেক বেশি মজা ছিল। আর আমি না সব ধরনের ভর্তা একসাথে একদম মিক্সড করে মাখিয়ে এভাবে করে খেতে আমার যে কি ভালো লাগে। আমি জানি যারা ভর্তা লাভার তাদের জিভে এখন জল চলে এসেছে, এর জন্য আই এম এক্সট্রিমলি সরি। আর এখানে তখন সেহরির টাইম হয়ে গিয়েছিল, আর আমাদের সাথে আজকে সেহরি করবে আমাদের একমাত্র কন্যা জান্নাত। ও আসলে এই বছরে বা এই বছর কি, ও আসলে কখনোই সেহরির টাইমে উঠতো না, ও সবসময় ঘুমিয়ে থাকতো। আর এই প্রথম ও সেহরির টাইমে উঠেছে এবং আমাদের সাথে সেহরি করেছে।
তো জান্নাত, তুমি রোজার প্রথমবার আমাদের সাথে সেহরি করলা, তোমার কেমন লাগলো আমাকে একটু বলো। আমার ভালো লাগছে, কিন্তু কিন্তু মজার কথাটা হচ্ছে কি, আমি ফার্স্ট টাইমই রোজাকে সেহরি করছি কাবালাতে। আর আর আমার অনেকক্ষণ হচ্ছে কি জানার কারণটা হচ্ছে গিয়ে আমি আজকে প্ল্যান করে রাখছিলাম সেহরিটা করবো। তুমি সেহরি করবে এটা চিন্তা করেছিলে, এর জন্য আজকে তুমি ঘুমাওনি, জেগেছিলে আর মাম্মি পাপার সাথে সেহরি করলা, তাই তো? তো তোমার সেহরিটা করে কেমন লাগলো, যে এই বছর রোজার প্রথম সেহরি, মানে সব সময় তো দেখা যায় যে রোজার মধ্যে তুমি এরকম সেহরির টাইমে ঘুমাও, বাট আজকে ফার্স্ট টাইম তুমি ঘুমাও নাই, তুমি জেগেছিলে অ্যান্ড মাম্মি পাপার সাথে তুমি সেহরি করলা। সো তোমার কেমন লাগলো? আমার ভালো লেগেছে। আর আমি রোজা এত কষ্ট করে তৈরি করতে আমার তো কষ্ট হয়েছে, তো আমি যে রোজা রাখতে পারতেছি এটা আমার কাছে সব। হ্যাঁ, তাহলে আর কিছু বলতে চাও? না, তাহলে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আর মাম্মি ইউটিউবটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিই। টাটা। ওকে, তাহলে সবার কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি আজকের দিনের মতো। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। সবসময় তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, সেই সাথে জান্নাতও জানাই। তাহলে আজকের মতো জান্নাত আর জান্নাতের মাম্মির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, যে আপনারা আমাদের ভিডিওটা অনেক সুন্দর মতো দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন, আর এভাবে করেই সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।